3 বছরের জন্য একই সুদের হারে বিনিয়োগ করা একই রাশিতে অর্জিত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 2560 টাকা। যদি সুদের হার বার্ষিক 20% হয় তাহলে বিনিয়োগ করা অর্থের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। আচ্ছা, 3 বছরের সরল সুদ কত হবে? 20% হারে 3 বছরের সরল সুদ কত হবে? সরল সুদ মানে কি? প্রতি বছর 20% করে বাড়বে, অর্থাৎ প্রথম বছরে 20%, দ্বিতীয় বছরেও কত হবে? 20%, তৃতীয় বছরেও 20% হয়ে যাবে। আলটিমেটলি 3 বছরে আলটিমেটলি কত পার্সেন্ট দিচ্ছে? 60%। অর্থাৎ 3 বছরে যদি 100% প্রিন্সিপাল হয় তাহলে সুদ দেবে কত? 60%। এবার এটা গেলো আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা বলা রয়েছে 20%। চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি? চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের ওপরেও সুদ দেওয়া। যেমন আমরা সাকসেসিভ ডিসকাউন্টে শিখেছিলাম। সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্টের ওপরেও ডিসকাউন্ট দেওয়া। একইভাবে এই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের ওপরেও সুদ চলতে থাকবে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট যেভাবে বার করেছিলাম এই চক্রবৃদ্ধি সুদ ঠিক সেভাবে বার করব। সাকসেসিভ ডিসকাউন্ট কীভাবে শিখিয়েছিলাম? রেশিওর মাধ্যমে শিখিয়েছিলাম। অর্থাৎ যেমন এখানে 20% বলা রয়েছে, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, যেখানে 1 হচ্ছে 5-এর 20%। তাহলে এখানে সুদ মানে কি? ইনক্রিজ হবে, অর্থাৎ 5-এ 1 বাড়বে। তাহলে 5-এ 1 বেড়ে কত হবে? 6। এটা হবে প্রথম বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরে একই হবে, অর্থাৎ 5 ইউনিট হলে সেটা 1 বেড়ে 6 ইউনিট হবে। তৃতীয় বছরে কত হবে? 5 ইউনিট থেকে 1 বেড়ে 6 ইউনিট হবে। আলটিমেটলি 3 বছরে আমরা কত পাচ্ছি? তাহলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 × 5 × 5 কত হয়? 5-এর কিউব সমান 125। আর এখানে কত হবে? 6-এর কিউব সমান 206। তাহলে আমরা যেভাবে সাকসেসিভ ডিসকাউন্ট বার করতাম একইভাবে আমরা চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে একই পদ্ধতিতে বার করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের যদি প্রিন্সিপাল হয় 3 বছরের সুদ হয়ে যাচ্ছে কত? 216। তাহলে মোট কত টাকা সুদ দিচ্ছে? 125-এর ওপর 125, 216 থেকে 125 বাদ দিলে কত হবে? 75-16। 75-16 কত হচ্ছে? 85 আর 6 অর্থাৎ 91। তাহলে 91 টাকা সুদ পাচ্ছি। 91 ইউনিট সুদ পাচ্ছি কতর উপরে? কত টাকার উপরে বা কত ইউনিটের উপরে? 125 ইউনিটের উপরে আমরা 91 ইউনিট সুদ পাচ্ছি। তাহলে সুদের হার কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 100% দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে কত হবে? এটা যদি সিম্পলিফাই করি, 25 5-এ 25 4-এ 5 18 90 আর 5 দিয়ে 10 অর্থাৎ 18.2। যদি 4-কে 18.2 দিয়ে গুণ করে কত হবে? 4 18 72, 4 2 8 অর্থাৎ 72.8। এত পার্সেন্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। অর্থাৎ 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত হয়ে গেল? 72.8%। আমরা এখানে প্রিন্সিপাল ধরে নিচ্ছি 100%। প্রিন্সিপাল ধরেছি কত? 100%। 100%-এর প্রিন্সিপাল হলে 60% হচ্ছে সরল সুদ আর 72.8% হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এদের ডিফারেন্স কত হবে? 72.8 থেকে 60% বাদ দিলে কত হয়ে যায়? 70.8% থেকে 60% বাদ দিলে হয়ে যায় 12.8%। এ দেখো 12.8%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 2560 টাকা। কারণ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। এখানে আমরা সরল সুদ পাচ্ছি কত? 60%, চক্রবৃদ্ধি সুদ 72.8%। এদের ডিফারেন্স কত পেলাম? 12.8%। এই 12.8%-এর ভ্যালু হচ্ছে কত? 2560 টাকা। 2560 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হয়ে যাবে 2560/12.8। তাহলে এটাকে যদি দশমিকটাকে উঠাতে গেলে কী করতে হবে? এখানে 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? এটা 2, অর্থাৎ একটা 20 পেলাম। 0 থেকে গেলো 20 সমান সমান কত হবে? 200। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 200। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হচ্ছে 200, 100%-এর ভ্যালু হয়ে যাবে 200-র সাথে 100 গুণ সমান কত হবে? 20,000। তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল? 20,000। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 20,000। আমাদের চেয়েছে যে বিনিয়োগ করা অর্থের পরিমাণ, অর্থাৎ প্রিন্সিপালটা চেয়েছে। প্রিন্সিপাল হচ্ছে 20,000।